নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম সাদা আলুর পোস্ত করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে, হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলেই আলুর পোস্ত এইভাবে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলুর পোস্ত বানানোর জন্য কি কি লাগছে। প্রথমে দুটো বেশ বড় সাইজের আলুকে এইভাবে চৌকো করে কেটে রেখেছি। আর নিয়েছি 25 গ্রাম পোস্ত, 5টি কাঁচা লঙ্কা আর কালো জিরে 1 চামচ। এবার চলে যাব রান্নার প্রসেসে। গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল 3 টেবিল চামচ। তেলটা দেওয়ার পরে বেশ ভালোভাবে গরম করে নেব। আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন, কিন্তু সরষের তেলে করলে আলু পোস্তর টেস্টটা খুবই ভালো হয়। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরে ভাজার সুন্দর একটা গন্ধও ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব 2 চামচ নুন। নুনটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে অ্যাড করে দেব 5টি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্তটা বানালে পোস্তর টেস্টটা খুবই সুন্দর হবে। পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম মিডিয়াম ফ্লেমে করে চাপা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব, যাতে করে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়। ফিরবো 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট সময়ের পরে চলে এলাম। ঢাকাটা খুলে দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখো খুন্তির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আলুটা কিন্তু একেবারেই গলে গেছে। এবার আলুটাকে একদম লাল করে ভেজে নেব। দেখুন একেবারে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি 25 গ্রাম বাটা পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে দেওয়ার পরে আর অল্প পরিমাণ জল দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রথমে শুধুমাত্র পোস্তটা দিয়েই একটু নাড়াচাড়া করব, তারপরে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে এইভাবে পোস্তটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পোস্ত বাটার জলটা। পোস্ত বাটার জলটা একেবারেই ফেলে দেব না, তাতে আরো কিছুটা পোস্ত রয়েছে, সেই বাটা জলটা ইউজ করলেও তরকারির টেস্টটা খুবই ভালো হয়। এইরকম ভাবে সাদা আলুর পোস্ত যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে। এখন আলুর পোস্ত পুরোপুরিভাবে রেডি। এখন আমি এটি একটি বোলের সার্ভ করে দেব। দেখুন একেবারে কালারটা খুবই সুন্দর হয়েছে।
আপনারাও ঠিক একই রকম ভাবে টেস্ট করুন। তাহলে নিরামিষ দিনে ডাল আর আলুর পোস্ত হলে আর কিছুই প্রয়োজন হবে না। সকল দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজ এই পর্যন্তই। ফিরবো আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের। নমস্কার।